এই সহজ রান্নাটার জন্য 150 গ্রামের মুসুর ডাল আমি ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। স্বাদ বুঝে নুন, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। এবার খুব ভালো করে সব উপকরণের সঙ্গে ব্যাটারটাকে মিশিয়ে নেব। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা যেন হয় না। আর মাথায় রাখতে হবে ডালটা বাটার সময় খুব বেশি জল ব্যবহার করা যাবে না। ব্যাটারটা একেবারেই রেডি। ঘি আর তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে ডাল আর ডিমের ব্যাটারটাকে। এবার একটু ছড়িয়ে দিতে হবে। একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে সামান্য একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে। এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দুই সাইডটাই একটু কড়া করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এই যে এরকম যখন কালার হয়ে আসবে তখনই নামিয়ে নেব। গরম অবস্থাতেই একটা চাকুর সাহায্যে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু মচমচে হয়ে যাবে, কাটতে তখন অসুবিধা হবে। এইভাবে করে কেটে নেব। চাকুর সাহায্যে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে শেপটা বড় বা ছোট করে নিতে পারো। তেল ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের আলুকে 8 টুকরো করেছি, সেটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়ে কিছু মশলা আমি অ্যাড করে দেব। স্বাদ বুঝে লবণ, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। 1 চামচ আদা রসুনের পেস্ট হাতের সামনেই ছিল, ভুলে গিয়েছিলাম, তাই অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে সব মশলার সঙ্গে কষিয়ে নেব। একটা সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে খুব সুন্দর তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ডিম আর ডালের যে ভেজে রাখা বড়াগুলো, সেগুলোকে দিয়ে দিতে হবে। একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য একটু ঘি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে এলেই পরিবেশন করে নেব। খুব কম সময়ে অসাধারণ একটা রান্না। হাতে সময় না থাকলে আজই বানিয়ে ফেলো এই রেসিপি। ডিম আর ডালের সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।